আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশ্ব জাকির মঞ্জিলে। আপনারা ইতিমধ্যে যেমনটা জানেন যে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে 22 বিশ্ব জাকির মঞ্জিলে আমি যদি সর্বশেষ প্রস্তুতিটা যদি আমি আপনাদেরকে জানাই, ফরিদপুর কুদুস রুহুল আজিজ সাহেবের উফাত দিবস স্মরণে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ পহেলা মে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে 22 বিশ্ব জাকির মঞ্জিল পুরো এরিয়া 22 বিশ্ব জাকির মঞ্জিলের পুরো এরিয়ায় কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি প্রায় আপনার 96% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এমনটা কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের আপনার পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং এবং সেই সাথে আপনার খাবার মাঠ পাকশালা থেকে শুরু করে দেশ এবং দেশের বাইরে থেকে আশিকান ভক্ত প্রাণ জাকের পার্টির দলীয় নেতাকর্মী সহকারে বহির্বিশ্ব থেকে আগত মেহমান এবং সর্বোপরি দলবল নির্বিশেষে কিন্তু এখানে উপস্থিত হবেন। সেই প্রেক্ষিতে কিন্তু বিশাল বিস্তৃত সামিয়ানা কিন্তু এখানে টানে আনা হয়েছে। আপনারা যেমনটা জানেন যে আজকে গত 2 দিন যাবত গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু আবহাওয়া যদি আমি আপনাদেরকে বলি তাহলে কিন্তু একদম মনে করেন ঠান্ডা পরিবেশ, একদম ঠান্ডা পরিবেশ ব্রাশ করছে এবং কোনো রকম গরমের ছিটা ফোটাও নেই। এবং বিস্তীর্ণ এলাকায় যারা দায়িত্বরত রয়েছেন জায়গায় কিন্তু অত্যন্ত ভাবে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে দর্শক যদি এখানে একটু নেটওয়ার্কের সমস্যা তো আমি যদি আপনাদেরকে একটু বলি যে এখানে সর্বশেষ পরিস্থিতিটা যদি আমি আপনাদেরকে তুলে ধরি, যারা দায়িত্বরত যারা রয়েছে তারা কিন্তু তাদের স্ব দায়িত্বগুলো কিন্তু তারা একদম সুন্দরভাবে কিন্তু তারা পালন করছেন এবং যার যার দায়িত্ব তারা কিন্তু সুন্দরভাবে পালন করছেন। এখানে কিন্তু নারী পুরুষের জন্য চিন্তা রেখে মাথায় রেখে তারা তাদের স্থান থেকে যারা কর্তৃপক্ষ রয়েছে খাজা বাবার উপাসনা উপস্থিত যারা হবেন দিকটা লক্ষ্য করে কিন্তু আমরা যেমনটা জানি যে প্রতি বছর নেয় কিন্তু তারা আলাদা। দর্শক এই প্রচুর পরিমাণ নেটওয়ার্কের সমস্যা, যাই হোক সেই কথা মাথায় রেখে কিন্তু মহিলাদের জন্য আলাদা শরীয়ত সম্পূর্ণ পর্দার ব্যবস্থা রাখা হয়েছে, আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরুষদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা দায়িত্বরত রয়েছে তারা স্ব দায়িত্ব পালন করছে। আমি স্টেজ যেটা মেন স্টেজ এখান থেকে বিশ্বলি খাজা ফরিদপুর কুদুস রুহুল আজিজ সাহেবের উত্তরাধিকার আমাদের মহা ইমাম হিজবুল্লাহ মহা ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুদাদ্দিস সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আশাবাদী। সেই প্রেক্ষিতে এবং পাশাপাশি যারা ওয়াজ নসিহত করবেন মৌলানা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সুন্দর আপনার এখানে স্টেজের ব্যবস্থা করা হচ্ছে এবং কাজ প্রায় আপনার কমপ্লিট, প্রায় 90% কাজ কমপ্লিট, অল্প একটু কাজ রয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আশাবাদী। এবং আমরা যদি নামাজের ব্যবস্থা যদি দেখে এখানে কিন্তু সুন্দর পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশের মধ্যে কিন্তু জামাতের ব্যবস্থাটা যদি কথা আমরা বলি, এখানে কিন্তু লক্ষ লক্ষ জাকেরান আশিকান ভক্তপ্রাণ মুমিন মুসলমানরা উপস্থিত হবেন এবং সেই লক্ষ্যে কিন্তু যার যার ইবাদতের জন্য কিন্তু একেবারে জায়গা সামিয়ানা নিচে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া এবং যাই হোক দর্শক যাতে করে ইবাদত বন্দিগি যাতে সুন্দর করে করতে পারে এই জন্য কিন্তু বিস্তীর্ণ এলাকা এবং পুরো এলাকায় কিন্তু সামিয়ানি টানানো হয়েছে এবং এখানে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ যে কাজের অগ্রগতি যেমনটা পুরোপুরি কিন্তু আজকে রাতের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা হয়ে যাবে। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি 22 বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ব্যানারে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে এবং দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন সম্পৃক্ত থাকবে এই ফরিদপুরের সদরপুর উপজেলায় 22 বিশ্ব জাকের মঞ্জিলে। যাই হোক আমি আপনাদেরকে যদি আরেকটু ক্লিয়ার বলি যে আপনারা ইতিমধ্যে জানেন যে দেশের যে পরিস্থিতি এবং বহির্বিশ্বের যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, সেই লক্ষ্যে সেই ভিত্তির উপরে কিন্তু আমার ধারণা, ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আশাবাদী। সেই গুরুত্বপূর্ণ বক্তব্য অবশ্যই আপনারা শ্রবণ করবেন এবং এখানে যারা ফরিদপুরের আশেপাশে যারা রয়েছেন এবং সারা বিশ্বের কাছে ফ্রেন্ডস এবং ফলোয়ার তাদেরকে উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা এই গুরুত্বপূর্ণ বক্তব্য অবশ্যই আপনারা শ্রবণ করার উদ্দেশ্যে আপনাদের স্ব স্থান থেকে আসার আহ্বান জানাচ্ছি এবং জাকের পার্টির পতাকা তলে আহ্বান জানাচ্ছি। যেমন দেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ একটি পরিস্থিতি, পাশাপাশি বহির্বিশ্বের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতি, এই চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিস্থিতি যেরকম আসছে সেই
প্রেক্ষিতে আমাদের কী করণীয় সেভাবে আমাদের হয়তো বা জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখবেন বলে আশাবাদী। তাই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি জাকির হোসেন রয়েছি ফজলে, আপনার স্ব স্থান থেকে আসার আমন্ত্রণ জানিয়ে আমি এখানকার মতো বিদায় নিচ্ছি। এবং আমি কাজের অগ্রগতি যেমনটা দেখেছি এবং সবাই মিলে কিন্তু 90% কাজ কিন্তু 90 থেকে 95-80% কাজ কিন্তু হয়ে গেছে, 98%, আর 2% কাজ রয়েছে আজকে রাতের মধ্যে, 12টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশাবাদ ইনশাল্লাহ। তো আপনারা সকলে আমন্ত্রিত এবং আমরা রয়েছি আপনাদের সাথে, আপনারা আসবেন এবং আমরা